আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি মির্জা বায়েজিদ বাপ্পি তাজ আপনাদের সাথে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমি এখন আমার ছাদ বাগানে। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, আজকের ব্লকের বিষয় হচ্ছে এই যে প্রখর তাপ যাচ্ছে, বর্তমান বৈরী আবহাওয়া, এই বর্তমান বৈরী আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি আপনার বাগানকে কিভাবে সুরক্ষিত রাখবেন, এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। তো সারা সারা দেশব্যাপী হচ্ছে বর্তমান সময় হচ্ছে খুবই তাপদাহ চলছে, খরা চলছে। তো এই জন্য হচ্ছে আমাদের দেশের গভর্নমেন্ট হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে হলো ছুটি ঘোষণা করছে এবং শিক্ষা সরকারের পক্ষ থেকে হলো বলা হচ্ছে যে একেবারে গুরুত্বপূর্ণ জরুরি কাজ ছাড়া যাতে কেউ আমরা ঘরের বাহিরে বের না হই। এই জন্য আসলে আমাদেরকে হলো সরকার হলো বিভিন্নভাবেই হচ্ছে সাবধানতা অবলম্বন করতে বলছেন। এবং বর্তমান সময় হচ্ছে এই বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা কৃষক পর্যায়ে, তারা সরাসরি হচ্ছে কৃষিতে যারা হলো সম্পৃক্ত, এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একে তো হচ্ছে বাজার ব্যবস্থা হলো ভালো না, বাজারের দ্রব্যমূল্যের আপনার হলো দামের যে আমাদের যে কৃষিপণ্য, এগুলা কৃষিপণ্যের হচ্ছে একেবারেই হচ্ছে বাজারে হচ্ছে চাহিদা অনেকটাই বলা যায় যে মানে এক দিক থেকে এক অর্থে বলা যায় যে শূন্যের কোঠায়। কারণ হচ্ছে যে যেই ধরনের ফসল আমরা উৎপাদন করতেছি, আমাদের ফসলের এখন হচ্ছে আমরা ওই রকম কোনো দামই পাচ্ছি না। তো এই তারই ধারাবাহিকতায় আসলে আমাদের এখন যেই তাপদাহ চলতেছে, এই তাপদাহের জন্য হচ্ছে আমাদের ফসল হচ্ছে প্রচুর পরিমাণ হলো নষ্ট হচ্ছে। আমাদের রীতিমতো হচ্ছে প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন জমিতে হচ্ছে পানি দিচ্ছি আমরা, এবং সেই সাথে হচ্ছে সেই সাথে সাথে আরও বিভিন্ন ধরনের আপনার হচ্ছে পেস্টিসাইড, তারপরে পোকার উপদ্রব বাড়ছে, যার জন্য হলো বিভিন্ন ধরনের পেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের ছত্রাকনাশক এবং নানান ধরনের বিভিন্ন কিছু এক এক ফসল ভেদে আমরা হচ্ছে এগুলো হলো ব্যবহার করতেছি। তো আমরা মূল প্রেক্ষাপটে আসি, যে মূল প্রেক্ষাপট হচ্ছে এই সময়টাতে ড্রাগন চাষি আপনারা যারা বা আমরা যারা ড্রাগন চাষি, আমরা আমাদের গাছকে কিভাবে সুরক্ষিত রাখবো। দেখতে পাচ্ছেন এই ভর দুপুরবেলা মোটামুটি আমাদের ছাদ বাগানে হচ্ছে আমরা হলো সব গাছগুলাকে হলো ভিজায় দিছি, এবং প্রায় বলা যায় যে হলো দিনে 2বার করে হলো নর্মালি ফ্রেশ সাদা পানি দিয়ে হচ্ছে আমরা ভিজায় দিচ্ছি। আর সন্ধ্যার আগ মুহূর্তে 1 দিন বা 2 দিন পর পর হচ্ছে আমরা পানি দিয়ে দিচ্ছি। এই যে নিচে পানি, আমরা এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত 5টা 5:30 বাজে। তো এই মুহূর্তে আমরা যে কাজটা করছি, আমরা মোটামুটি আমাদের বাগানে হচ্ছে পানি দিয়ে দিলাম এবং সমস্ত গাছগুলোকে ভিজিয়ে দিলাম। এতে করে আমাদের গাছগুলো হচ্ছে ঠান্ডা থাকবে, আর হলো যে ফুলগুলো আসতেছে, এই ফুলগুলো মোটামুটি ঝরার সম্ভাবনাটা হলো একটু কম থাকবে। তো আমাদের হলো আপনাদেরকে দেখাইছি যে এই যে প্রথম ব্যাচে আমাদের যে ফুলগুলো আসছিল, এই যে নিচে পড়ে আছে, এগুলো সমস্ত ফল সেট হওয়ার পরেও কিন্তু ঝরে পড়ে গেছে এবং এগুলো হলো নতুন আসতেছে। তো এই সময়টাতে আপনারা হলো যারা গত 1 মাসের মধ্যে আপনাদের বাগানে ছত্রাকনাশক স্প্রে করেন নাই, তারা অবশ্যই এই ছত্রাকনাশকটা হলো স্প্রে করে দিবেন। কারণ আপনাদের বাগানে যদি ছত্রাকের প্রভাব নাও থাকে, তারপরেও অন্ততপক্ষে এই ছত্রাকনাশক হলো স্প্রে করবেন। ছত্রাকনাশকটা স্প্রে করলে দেখা যাবে যে ছত্রাকের যেই সময়টাতে যে ছত্রাকের গরম থেকে যে ছত্রাকের আক্রমণের একটা সম্ভাবনা থাকে, এই ছত্রাকের আক্রমণটা আর হলো হবে না। আর সুস্থ সবল গাছ যদি থাকে, তাহলে এর জন্য হচ্ছে নর্মালি হলো একটা ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেল। প্রাথমিকভাবে হচ্ছে যে আপনি আপনার গাছকে সুরক্ষিত রাখার জন্য হচ্ছে প্রথম থেকেই হলো আপনি অ্যালার্ট থাকলেন, এই জন্য হচ্ছে আপনার এটা করতে হবে। আর যদি কারো হলো
ছত্রাকের আক্রমণ হয়েই যায়, গাছে পচন লেগেই থাকে, তাহলে অবশ্যই কপার হাইড্রোক্লোরাইড বা কপার অক্সিক্লোরাইড এই ধরনের হলো ছত্রাকনাশক আপনারা ইউজ করবেন। আর যাদের নর্মালি গাছে কোনো ছত্রাকের প্রভাব নেই তারা এই সময়টাতে হলো কার্বনডাজিম এবং হচ্ছে আপনার ম্যানকোজেব এই দুইটা সমন্বয়ে যেই ছত্রাকনাশকগুলো হলো বাজারে কিনতে পাওয়া যায়, এই ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন। এতে করে আপনার এখন হলো খুব ভালো রেজাল্ট হবে। আর এই সময়টাতে হলো দেখা যায় মোটামুটি লেদা পোকার বা বিছা বা এই ধরনের হলো ওই পোকার হলো আক্রমণ দেখা যায়। তো এই সময়টাতে যদি আপনাদের কারো বাগানে এই বিছার আক্রমণ হয় বা লেদা পোকার আক্রমণ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা হলো ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের হলো ওষুধ কীটনাশক, এবং সেই সাথে হচ্ছে আপনার ব্যবহার করতে পারেন আপনার অ্যাবামেকটিন বেনজয়েড বা অ্যাবামেকটিন গ্রুপের হলো ওষুধ এই টাইমে হলো আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাবে এই সময়টাতে ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম না থাকে, নর্মালি পিঁপড়া এই ধরনের আপনার উপদ্রব থাকে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা নর্মালি সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক আপনারা স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন হচ্ছে যদি আপনারা হলো 55 ইসি এই সময়টাতে হলো ব্যবহার করবেন না, কারণ 55 ইসি যদি আপনারা হলো ব্যবহার করেন এই সময়টাতে দেখা যাবে হলো ফুল যেগুলো আসবে ফুল ঝরবে। এই জন্য আপনাদের হলো 55 ইসি ব্যবহার না করে আপনারা হলো নর্মালি 505 ইসি বা 10 ইসি এই ধরনের যেই কীটনাশকগুলো আছে এগুলো হলো ব্যবহার করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন। আশা করি আজকের ব্লগটা আপনাদের হলো উপকারে আসবে। আমার সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই। আর সেই সাথে হচ্ছে যারা এখন পর্যন্ত আমাকে ফলো করেননি তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।